ওয়ালাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি আমি আলহাসা থেকে বলতেছি। কোথা থেকে? আলহাসা। আল হাসান, আচ্ছা, বলেন। আহ প্রশ্ন হলো, আমার মায়ের 7 মাস ধরে অসুস্থ প্রায়। তো আল্লাহ শুকর। অনেক জায়গায় চিকিৎসা মুসলিম। অনেক জি। জায়গায় চিকিৎসা করেছি। রাজশাহী, মানে চুয়াডাঙ্গা, অনেক জায়গায় করেছি, কোনো ওষুধে কাজ হয় না। হুম হুম। তো তারপরে তারপরে মাকে জিজ্ঞেস করলাম কিরকম হয়, তো বললে যে বাড়ি থাকতে বলে না, কথা বলতে মন চায় না কারোর সাথে, খাওয়া দাওয়া প্রায় কমে গিয়েছিল। তারপরে মানুষ সবাই বলে যে এই করেছে, গাছ করেছে, জাদু করেছে, এরকম বলে সবাই। পরে অনেক অসুস্থ হয়ে যায়, কিছু দিন দিকে যায়, তো দিন যায়, অসুস্থ হয়ে যায়। তো কিছুদিন আগে একটা কবিরাজ বাড়ি গিয়েছিল। তো কবিরাজ বলেছে শরীরে 7টা গিট্টু মেরেছে, আর জমিনে গাছ করে জমিন উল্টে দিয়েছে। তো মহিলার কাছে যার কাছে গেছিল সে মহিলা কি কোন আলেমা দিন সম্পর্কে জ্ঞান রাখে, না কবিরাজ? সে কবিরাজ নেই? কবিরাজ সে বললে তাকে তার জিন তাকে কবিরাজ শিখিয়েছে সবকিছু। কবিরাজ গায়েব জানলো কি করে? গায়েব জানলো কেন? নবী ও সাল্লাল্লাহু বলে, আলাইহি ওয়াসাল্লাম জানতেন, সে সাহাবীরা কাজ সে জানতেন। বল সে শিরক বলেছে করা, যে তাকে জিন কুফর করা, শিখিয়ে দিয়েছে। তওবা করতে বলেন। আর যাবেন না ওইসব অসৎ মহিলা, অসতী মহিলাদের কাছে। কবিরাজের কাছে যাওয়া হারাম এবং শিরকের রাস্তা। জি, ওটি জায়েজ না। যান কোন রাখি, এখন ভালো আলেম বলছে, তো আলেম রাখি জ্ঞানী, দিন সম্পর্কে জ্ঞানী, তহিদ সুন্নতের জ্ঞানী, তার কাছে রুকিয়া করেন, ঝাড়ফুঁক, আর না হলে নিজেরাই ঝাড়ফুঁক করেন। আল্লাহ শুকর দান। জি। তো অনেক কিছু করেছে, তো হয় না, এখনো তার কাছে গিয়েছে, এখনো সুস্থ হয় না। এখন করণীয় কি? আল্লাহর ইচ্ছে সুস্থ। ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবে জরুরি নয়, আল্লাহ যতক্ষণ শেফা না দিবেন। আর রুকিয়া করলে সুস্থ হয়ে যাবে জরুরি নয়, আল্লাহ যাকে শেফা দিবেন হয়ে যা মারিজ তো আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি অসুস্থ হলে আল্লাহ একমাত্র শেফা দান করেন। মানুষ ওসিলা মাধ্যম। ঔষধ হচ্ছে ওসিলা মাধ্যম, ডাক্তার চিকিৎসক হচ্ছে ওসিলা মাধ্যম, রাকি রুকিয়াকারী হচ্ছে মাধ্যম, কোরআন সুন্নাহর দোয়া হচ্ছে মাধ্যম। হ্যাঁ, নিশ্চিত নয় যে আমার রোগ আপনার রোগ ভালো হবেই। না না না, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হবে না। জি। আল্লাহর কাছে শেফা তলব করুন, দোয়া করুন আপনি আপনার মায়ের জন্য, এবং সৎ পথে, বৈধ পথে আপনি শেফার জন্য, আরোগ্যের জন্য চেষ্টা করুন। অবৈধ পথ অবলম্বন করে আর কল্যাণের আশা করা জায়েজ নয়, হারাম কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। শেখ, এখানে যে ভাই প্রশ্ন করছিল, যেখানে আপনারা বলছেন যে কবিরাজ তাদেরকে গায়েব জানিয়েছেন জিনের মাধ্যমে, এই ধরনের জিনের না মাধ্যমে না যে, না, জিনেরা জি গায়েব এটা, জানে না। জি জিনেরা জাযাকাল্লাহু খাইর, একটা সত্য, 199টি মিথ্যা লাগায় তাতে। কথা বোঝা গেছে না? যেমন হাদিসে রয়েছে। সুতরাং জিনদের সহযোগিতা নিয়ে গায়েব জানার কথা বলা, এরা ওই জন্য বললাম তো যে শিরকি আকীদার এই মহিলা। কবিরাজ নিয়ে অবশ্যই শিরকি বেদাতি আকীদা, পথভ্রষ্ট। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। মোটেই জায়েজ নয় তাদের কাছে যাওয়া।